আসসালামু আলাইকুম। সাম ইফ বা সাম ইফস ফাংশন ডেট বা তারিখের উপরে কিভাবে কাজ করে চলুন দেখা যাক। এখানে একটি ডেটা দেয়া আছে, এই ডেটাটাতে 3টা এরিয়া আছে এবং এখানে তারিখ দেয়া আছে জানুয়ারি মাসের 3 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এবং এরিয়া ওয়াইজ এই ডেট রেঞ্জের ভিতরে সেল দেয়া আছে। এখন ডান পাশে কতগুলো অপশন দেয়া আছে, সেখানে এই ডেটাগুলো আমাদের বের করতে হবে। প্রথমে এরিয়া ওয়াইজ সেলস বের করতে হবে, যেহেতু একটা কন্ডিশন তাই সাম ইফ ফাংশন ব্যবহার করব। ইকুয়াল দিয়ে আমি লিখলাম সাম ইফ, সূত্রটা চলে আসবে, ট্যাব প্রেস করে নিয়ে নিলাম। নেয়ার পরে প্রথমে দেয়া আছে রেঞ্জ, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ। রেঞ্জ হচ্ছে আমার এরিয়া রেঞ্জ, র ডাটার পুরো এরিয়াটা সিলেক্ট করলাম, কমা দেওয়ার পরে রিপোর্টের এরিয়া সিলেক্ট করলাম, দেন কমা দিলাম। এরপরে সাম রেঞ্জ হচ্ছে সেলস, পুরো সেলসটা সিলেক্ট করে ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করে সূত্রটাকে ধরে নিচের দিকে টান দিলাম। দেখেন এরিয়া ওয়াইজ আমার সেলস বের হয়ে গেল। এই গেল সাম ইফের ব্যবহার। এবার যদি বলা হয় ডেট ওয়াইজ সেলস বের করো, সেক্ষেত্রে একইভাবে ইকুয়াল দিয়ে আমি সাম ইফ লিখলাম। প্রথমে রেঞ্জ হচ্ছে আমার ডেট রেঞ্জ, তারপর কমা দিয়ে আমি রিপোর্টের ডেটটা সিলেক্ট করে দিলাম, আবার কমা দিয়ে সাম রেঞ্জ সেটা হচ্ছে সেলস, সেটা সিলেক্ট করে দিয়ে এন্টার প্রেস করলাম, সূত্রটাকে ধরে নিচের দিকে টান দিলাম। দেখেন প্রতিটা ডেট ওয়াইজ এখানে সেলস চলে আসছে। এটাও গেল সাম ইফের ব্যবহার, যেখানে আমরা একটা ডেট রেঞ্জ থেকে একটা ডেটের ডেটা বের করেছি, ঠিক যেমনটা এরিয়া রেঞ্জ থেকে এরিয়ার ডেটা বের করেছিলাম। আবার এখানে দেয়া আছে এরিয়া এবং ডেট দুইটা ক্রাইটেরিয়া, তার মানে আমরা সাম ইফস ফর্মুলা ব্যবহার করব। প্রথমে ইকুয়াল দিয়ে সাম ইফস লিখলাম, ফর্মুলাটা চলে আসবে, ট্যাপ করে নিয়ে নিলাম। প্রথমে দেয়া আছে সাম রেঞ্জ, সাম রেঞ্জ মানে হচ্ছে কিন্তু আমার সেলস, আমি প্রথমে পুরো সেলস রেঞ্জটা সিলেক্ট করলাম। কমা দেওয়ার পরে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে আমার এরিয়া, এরিয়া রেঞ্জটা সিলেক্ট করলাম, কমা দিয়ে রিপোর্টের এরিয়া সিলেক্ট করলাম, দেন কমা দিলাম। তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, সেটা হচ্ছে ডেট রেঞ্জ, পুরো ডেট রেঞ্জটা সিলেক্ট করলাম, কমা দেওয়ার পরে রিপোর্টের ডেট সিলেক্ট করলাম, দেন ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করার সাথে সাথে এরিয়া অনুযায়ী ডেট অনুযায়ী সেলসটা চলে আসবে। ফর্মুলাটাকে ধরে আমি নিচের দিকে টেনে দিলে প্রতিটা এরিয়া এবং ডেট অনুযায়ী এই সেলসটা চলে আসছে। অর্থাৎ বরিশাল এরিয়ার 3 তারিখের সেলস কত ছিল, খুলনা এরিয়ার 15 তারিখের কত এবং ফরিদপুর এরিয়ার 18 তারিখের কত, এইভাবে পুরো সেলসটা চলে আসবে। এবার আমাদের এরিয়া ওয়াইজ সেলস বের করতে হবে, তবে সেখানে একটা ডেট রেঞ্জ দেয়া আছে যে 3 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত বরিশাল, খুলনা বা ফরিদপুরের সেলস কত। এখানে দুইটা কন্ডিশন, তাই সাম ইফস ফাংশন ব্যবহার করব। আমরা প্রথমে ইকুয়াল দিয়ে সাম ইফস ফর্মুলাটা লিখলাম, ফর্মুলাটা চলে আসবে, ট্যাপ প্রেস করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে প্রথমে আছে সাম রেঞ্জ, আমি পুরো সেলস রেঞ্জটা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, আমার ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এরিয়া রেঞ্জ, কমা দিয়ে রিপোর্টের এরিয়া সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে আবার ক্রাইটেরিয়া রেঞ্জ 2, দেখেন এখানে দুইটা ডেট রেঞ্জ দেওয়া আছে, 3 তারিখ থেকে 28 তারিখ। প্রথমে একটা ডেট রেঞ্জ সিলেক্ট করলাম, কমা দিলাম, তারপর সরাসরি দেখেন ওই প্রথমের ওই ডেটটা অর্থাৎ 3 তারিখটা সিলেক্ট করলাম। আবার আরেকটা ডেট সিলেক্ট করার জন্য আবার ঠিক কমা দিয়ে আমি ওই ডেট রেঞ্জটা সিলেক্ট করলাম, দেন আবার কমা দিয়ে আমার শেষ ডেটটা সিলেক্ট করলাম, দেন আমি ব্র্যাকেট শেষ করে এন্টার প্রেস করলে এখানে 0 আসবে, কারণ এখানে বলা আছে যে বরিশাল এরিয়ার সেলস বের করতে হবে 3 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, তার মানে এখানেই আছে মেইন ফাংশনের কাজ। দেখেন আমরা যে ডেট রেঞ্জটা সিলেক্ট করেছিলাম 3 তারিখ, সেইটা ছিল আমাদের, দেখেন ওই যে সি থেকে সি ডেট রেঞ্জ, দেন ছিল আমাদের J2 2 নাম্বার সেল, যে নাম্বার কলাম। এখন কি করতে হবে, এই J2 সেলের আগে বলতে হবে যে সেলসটা হচ্ছে 3 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত, তার মানে এর সামনে আমাদের একটা গ্রেটার দেন চিহ্ন দিতে হবে। যেহেতু ফর্মুলার ভিতরে কিছু লিখলে আমরা ইনভার্টেড কমা দেই, ইনভার্টেড কমার ভিতরে লিখলাম গ্রেটার দেন ইকুয়াল, দেন ইনভার্টেড কমা শেষ করলাম, তারপর অ্যান্ড দিয়ে ওই J2 সেলটা, তার মানে ওই J2 সেলটা হচ্ছে 3 তারিখ থেকে শুরু করে, ইকুয়াল মানে 3 তারিখ, 3 তারিখ থেকে শুরু করে, গ্রেটার দেন মানে 3 তারিখ থেকে শুরু করে উপরের দিকে বড় যত মান আছে সব নিবে। এরপরে আছে পরের রেঞ্জ অর্থাৎ K2-তে, ঠিক একইভাবে K2-র সামনে আমরা ইনভার্টেড কমা দিলাম, এখানে দিব লেস দেন সাইন, কারণ বলা আছে 28 তারিখ পর্যন্ত, দেন লেস দেনের পরে দিব ইকুয়াল, তারপর ইনভার্টেড কমা শেষ করলাম, তারপর আবার অ্যান্ড দিব, কারণ আপনারা যখন ডেট রেঞ্জে ফর্মুলা বের করবেন এভাবে লেস দেন, গ্রেটার দেন এবং ইকুয়াল দিয়ে এবং অ্যান্ড দিয়ে কাজ করতে হবে। তার মানে 3 তারিখ থেকে শুরু করে
ঠিক 28 তারিখ পর্যন্ত ওই নির্দিষ্ট এরিয়ার সেল কত। এন্টার প্রেস করার সাথে সাথে এখানে রেজাল্ট চলে আসবে। আবার আমি ফর্মুলাটা এডিট করলাম, এডিট করার পরে ওই ডেট রেঞ্জের J2 এবং K2 2 বরাবর অর্থাৎ রো বরাবর $সাইন দিয়ে আমি লক করে দিলাম। দেন আমি এন্টার প্রেস করলাম, প্রেস করার পরে সূত্রটাকে ধরে নিচের দিকে টান দিলাম। J2 এবং K2 সেল লক করার কারণে ও ফর্মুলা নিচের দিকে টানার সাথে সাথে আমার ওই সেলগুলো নির্দিষ্ট স্থানে ফ্রিজ আছে। এখন আমি এখানে ডেট রেঞ্জটা ফিল্টার করে দিলাম, 3 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত দিলাম। দেন যে কোনো একটা এরিয়া ফিল্টার করলাম। আমি প্রথমে নিলাম বরিশাল, এরপর ওই সেলসগুলোকে আমি দেখেন কার্সরকে দিয়ে সিলেক্ট করে এখানে যোগফল দেখাচ্ছে যত, তার মানে ওই বরিশালের রেজাল্ট ঠিক আছে ওই ডেট রেঞ্জ থেকে এই ডেট রেঞ্জ পর্যন্ত। এখন আমি যদি এই ডেট রেঞ্জের 3 তারিখের জায়গায় 11 তারিখ বসাই, দেখেন সাথে সাথে এই সেলসগুলো চেঞ্জ হয়ে যাবে। তার মানে আপনারা একটা ডেট রেঞ্জের উপরে যদি সাম ইফ ফাংশন দিয়ে সেলস বের করতে চান, সেই ক্ষেত্রে গ্রেটার দেন এবং লেস দেন এই ফাংশনগুলোর ব্যবহার জানতে হবে। অবশ্যই নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে, সেগুলো দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।